বেঙ্গল টিভির 1 লক্ষ ফলোয়ার উপলক্ষে অ্যান্ড্রয়েড অ্যাপ ও নিউজ পোর্টাল উদ্বোধন। বেঙ্গল টিভির নিয়মিত সংবাদ সংযোগে আপনাদের স্বাগতম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মিফতাহুল জান্নাত পৃথিবী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নভেম্বর সন্ধ্যা 7টায় নরসিংদীর অরবিট রেস্টুরেন্টে বেঙ্গল টিভির আঞ্চলিক বার্তা প্রধান পারভেজ আহমেদের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত এবং প্রতিষ্ঠাতা ও পরিচালক নাদিম মাহমুদ নয়নের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয় বেঙ্গল টিভির 1 লক্ষ ফলোয়ার উপলক্ষে অ্যান্ড্রয়েড অ্যাপ ও নিউজ পোর্টাল উদ্বোধন অনুষ্ঠান। এ সময় আরও বক্তব্য রাখেন বেঙ্গল টিভির সিইও মনির হোসেন সাগর এবং পরিচালক এমিল রানা তারেক। অনুভূতি প্রকাশ করেন সংবাদ পাঠিকা মিফতাহুল জান্নাত পৃথিবী। আরও উপস্থিত ছিলেন বেঙ্গল টিভির মাধবদী প্রতিনিধি সোহেব আক্তার, রায়পুরা প্রতিনিধি কাউসার শিকদার, বিশেষ প্রতিনিধি কবির ভুইয়া, চিত্র সাংবাদিক রুবেল মিয়া, মোহাম্মদ আলী এবং জুয়েল রানা। বর্তমান পথ চলা এবং তাদের যে কাজকর্ম মর্নিং শো দ্য ডেজ বলাই যাচ্ছে যে তাদের যদি এই ধারাবাহিকতা ঠিক থাকে তাহলে ইনশাআল্লাহ 5 বছর পরে আজকে বেঙ্গল টিভি এই জায়গায় না দেখে আমরা আরো অনেক উপরে দেখবো, যেটা দেখতে পারতেছেন যে অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রতিনিধিদের নিয়োগ হচ্ছে, ডে বাই ডে এটা ভালো হচ্ছে। আর সর্বোপরি আপনার যারা এখানে আছেন, আমি সবসময় বলি যে আপনার সবসময় ভালো কাজের সাথে থাকেন, ভালো মানুষের পাশে থাকেন, আর তাদেরকে দিক নির্দেশনা দিবেন যেভাবে চললে ভালো হয় সেভাবে, ন্যায়ের পক্ষে যেন থাকে, অন্যায়ের বিপক্ষে যেন থাকে, সমাজে যে অসঙ্গতি আছে সেগুলো যেন তুলে ধরে এবং বৈষম্য বিরোধী যে সকল কার্যকলাপ আছে সেগুলো যেন তুলে ধরে। বেঙ্গল টিভির সাথে আমার তেমন কোনো সম্পর্ক এবং পরিচয় ছিল না। তারা শক্তিশালী কয়েকটা নিউজ করার কারণে আমি নিউজগুলি, যেটা ফেসবুকে শেয়ার যাকে বলে, আমি শেয়ার দিই। শেয়ার দেওয়ার কারণে অনেকেই মনে করলো এই টিভিটা আমার বা তাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক। তো তারা যখন শক্তিশালী নিউজগুলি করা শুরু করলো, তারপরে আমার কাছে কিছু তদবির আসা শুরু করলো যে ভাই এই নিউজে এই হইতেছে, ঘটনা কি, কারা কি আসে, বিষয়টা আপনার টিভি। নরসিংদীতে তো সবচেয়ে বেশি নিউজ হয় কে কার সাথে চলে গেল, কে কখন আত্মহত্যা করলো, চৈতন্য কয়জন বাসের নিচে পড়ে মরলো, রায়পুরা থাড়া বইরা কয়জন মরলো, বিশ্রী একটা অবস্থা। মানে এর চেয়ে কম দামি কোনো নিউজ হতে পারে না। নিউজ করতে হবে শক্তিশালী নিউজ। বোম বোম এক বোম মাইরা 15 দিন পলায় থাকো তোমরা ভয়ে, যে মশুর ভাইটা করছে, রাসেল বিন আস্তাতি খারাপ কাজটা করছে, আমি হন্য হয়ে তোমার খুঁজবো, তুমি 15 দিন পলায় থাকবা। ইটস নিউজ, এবং সেই নিউজটা হবে অথেন্টিক, শক্তিশালী নিউজ। এই জন্য এটা বলা, এই কম দামি নিউজ থেকে বের হয়ে এসে বস্তুনিষ্ঠ সমাজের যে অসঙ্গতিগুলি আছে সেগুলি তোমরা তুলে ধরবা। আমি নাদিমকে নিয়ে বলতে চাই, কারণ একটা ব্যক্তি যদি তার নিজেকে ডেভেলপমেন্ট এবং তার নিজেকে চেঞ্জ করা, নিজেকে চ্যালেঞ্জ নেওয়া, সেটা যদি বুঝাইতে পারি তাহলে বোঝা যাবে যে তার অ্যাক্টিভিটিস, তার লাইফের কাজগুলো চ্যালেঞ্জমূল হবে এবং সাকসেসফুল হতে পারে। তো নাদিম কিন্তু আজকে নরসিংদীতে যত চ্যানেল বলতেছেন, যত এন্টারটেইনিং চ্যানেল বলতেছেন, যত ইউটিউবার চ্যানেল বলতেছেন, এগুলো তো ওই কি জানি বলে নরসিংদী ভাষায় যে শুক্র শুক্র রাষ্ট্রদিন, এগুলো আসলেই এই অল্প কিছু দিনের। কিন্তু নাদিম কিন্তু আজ থেকে আরো 1 যুগ আগে থেকেই সে 3 ঘন্টার 1 ঘন্টার সে মুভি বানিয়ে থাকে। হ্যাঁ, সেই ব্রিজের মধ্যে গাড়ি উল্টিয়ে পড়ে যাবে, তার মধ্যে বোম্বিং হবে, হ্যাঁ মানে ডিগবাজি দিয়ে 3-4 ডিগবাজি দিয়ে সে গাছের উপর উঠে যাবে, গাছ থেকে নদীতে নেমে যাবে। এই যে এই এডিট করা, এই কাজগুলা দিয়ে যে নরসিংদীবাসীকে একটা অ্যাট্রাকশন তৈরি করা এবং তার কার্যক্ষমতার যে উপস্থাপন করা, সেই থেকেই তো বোঝা গিয়েছিল যে নাদিমের মধ্যে কিছু একটা রয়েছে, সে কোনো একদিন কোনো একটা কিছু হবে। যেটা নাকি আমরা এই বিগত কিছুদিনের মধ্যে হিরো আলমকে দেখে আমরা কিন্তু আজ থেকে 3 বছর আগে হাসছিলাম, উপহাস করতাম যে তাকে নিয়ে ছবি তুলছে, তাকে নিয়ে সেলিব্রিটি বলছে, তার কথাটাকে এভাবে প্রচারণা হচ্ছে, এটাকে আমরা এইভাবে দেখছি। কিন্তু আজকে কিন্তু সে জাতিসংঘের কিন্তু নিউজ হয়ে গেছে, তাই না? তার কার্যক্ষমতার মধ্যে, তার কাজের মধ্যে তার দৃঢ়তা ছিল, বিশ্বাস ছিল, একটা মায়া ছিল, মহাব্বত ছিল, তার ভিতরে একটা বিশ্বাস ছিল যে আমি একদিন পারবোই, কারণ আমি জানি আমি কতটুকু সততার সাথে এবং নিষ্ঠার সাথে কাজ করছি। তদ্রুপ আমি আসলে হিরো আলমের সাথে তুলনা করতে চাচ্ছিলাম না,
তার একটি অ্যাক্টিভিটিজের সাথে তুলনা করতে যাচ্ছিলাম, কিন্তু সেই তুলনায় নাদিম কিন্তু আরো অনেক গুণে গুণান্বিত, অনেক শিক্ষিত, মার্জিত, এবং সে এডুকেটেড, এবং এই সমাজের মধ্যে সবার সাথে ওয়েল কোঅপারেশন করতে পারে। নাদিম কোথায় আছে নাকি? হ্যাঁ, নাদিম আছে, এবং এখানে অনেকগুলি গুণী মানুষ আছে। আর নরসিংদীতে যারা ট্রান্সপারেন্ট তারা সবাই আমার মনে হয় এখানে আছে। তো এবং বেঙ্গল টিভির মধ্য দিয়ে নরসিংদীতে আমরা সংস্কার এবং পরিবর্তন আশা করব এবং বিশ্বাস করব। আমার মা যে ব্যাপার বলেছেন যে সঠিক বিশুদ্ধ চিন্তা এবং দর্শন দিয়ে তারা আগাবে। আমরা সবসময় ব্যক্তিগতভাবে আমার যেটুকু সামর্থ্য, সুজন আছে না, সুজন অনেক ক্রিয়েটিভ মানুষ, এখানে অনেকগুলো ক্রিয়েটিভ মানুষ আছে এবং যারা ভালো চিন্তা করতে পারে। তা ব্যক্তিগতভাবে আমার যেটুকু সামর্থ্য শব্দ আছে, আমার যেটুকু বুদ্ধি আছে, সবটুকু দিয়ে বেঙ্গল টিভির সঙ্গে আছে, ইনশাআল্লাহ থাকবো। ওয়েবসাইট উদ্বোধন করেন মশিউর রহমান মৃধা, অধ্যক্ষ, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজ। অ্যান্ড্রয়েড অ্যাপ উদ্বোধন করেন মাহবুবুর রহমান মনির, পরিচালক, আবেদ টেক্সটাইল অ্যান্ড প্রসেসিং মিল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হাসনাত বিন রাসেল, শফিকুল ইসলাম শেখ তুলু, মেহেদি হাসান তুহিন, তৌকির আহমেদ, তোফাজ্জল হোসেন এবং কবি আসাদ সরকার। তাছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলা টিভির রাসেল, নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন রাজু, নরসিংদী কণ্ঠস্বরের অ্যাডমিন সাব্বির হোসেন সহ নরসিংদী সাংবাদিকবৃন্দ। Thank you for staying with us. For regular news updates, please follow Bengal TV's Facebook page and subscribe to our YouTube channel.